সময় বলে মনে করছে ইসরায়েল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার উপর। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালকে ইসরায়েলি ও আরব সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানোর পর ইসরায়েল এখন যুদ্ধ থামাতে আগ্রহী। তারা চায় এই হামলার সর্বোচ্চ কূটনৈতিক ও সামরিক সুবিধা নেওয়া হোক। ইসরায়েল বলছে, ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর হামলা শেষ করতে তারা আরো কয়েকদিন সময় নেবে। তারপর যুদ্ধ শেষের পথ খুলে যেতে পারে। তবে পরিস্থিতি এখনো খুব পরিবর্তনশীল। সবকিছু নির্ভর করছে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার উপর। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যুদ্ধ শেষ করতে চায় এবং তারা অনুরোধ করেছে যেন এই বার্তাটি ইরানকে পৌঁছে দেওয়া হয়। এদিকে তেহরান জানিয়েছে, এই মুহূর্তে তারা যুদ্ধ থেকে সরে আসতে প্রস্তুত নয়, কারণ যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় যেভাবে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নেওয়া তাদের কর্তব্য। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, যদি ইরান হামলা চালিয়ে যায় তবে ইসরায়েলও পাল্টা হামলা চালাবে, এমনকি তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করলে। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী করার কোনো ইচ্ছা নেই বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার তিনি বলেন, আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের ভাগে পড়ব না, তবে আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই ঐতিহাসিক অভিযান থামবে না। গত রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানি পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার কোড নেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। হামলার আগে আলোচনা করে মূল পরিকল্পনা সারেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। হামলায় ইরানকে বিভ্রান্ত করার জন্য নানা প্রতারণামূলক কৌশল নেওয়া হয়েছিল। কৌশল অনুযায়ী প্রথমে একটি মার্কিন সাবমেরিন ইস্পাহানের লক্ষ্যবস্তুর দিকে 24টির বেশি টোমাহক মিসাইল ছোড়ে। এই সময়ে মার্কিন বিমান বাহিনী ফোর্ডো ও নাতানজের আকাশপথ নিরাপদ করতে আক্রমণ করে। এর প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর যুক্তরাষ্ট্রের B-2 স্টিল বোমারু বিমান ফোর্ডো ও নাতানজে বোমা বর্ষণ করে। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, ইরানে মোট 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। প্রতিটি বাংকার ব্লাস্টার বোমার ওজন 13.6 টন। এগুলো বিশেষভাবে ফোর্ডের পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করার জন্য তৈরি। যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নেওয়ার পর এটিকে ভয়াবহ অপরাধ বলে উল্লেখ করে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। এর মধ্যেই কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলোতেও ইরান হামলা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে।